हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल मन এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো তোমরা আজকে বুঝতেই পারছো ফ্রেন্ডস আমার টিউটোরিয়ালটির নাম দেখে যে আমি আজকে তৈরি করতে চলেছি ক্রশেট মিনি ফ্লাওয়ার। তো ফ্রেন্ডস দেখো, ক্রশেট মিনি ফ্লাওয়ার আমার তৈরি করার জন্য আমি প্রথমে রেড কালারের কটন থ্রেড নিয়ে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি ম্যাজিক লুপ তৈরি করে নিয়েছি এবং ম্যাজিক লুপ তৈরি করে এভাবে ঘর তুলে আমি জাস্ট রাউন্ড করে নিচ্ছি এভাবে। তো দেখো ফ্রেন্ডস এভাবে রাউন্ড হয়ে গিয়েছে এবং একটা দুটো ঘর আমি তুলে নিয়েছি, তিনটে ঘর, চারটে ঘর তোলার পর ফ্রেন্ডস আমি এভাবে 1 2 ডাবল ক্রোশেট বুনবো। দেন আমি আবার দুটো ঘর নিয়ে আবার এভাবে 1 2 ডাবল ক্রোশেট বুনবো রাউন্ডের মধ্যে দিয়ে। ফ্রেন্ডস দেখো এভাবে আমি সুতোটাকে নিয়ে গিয়ে 1 2 ডাবল ক্রোশেট বুনবো। এগেইন আরেকটা ঘর তৈরি করে আমি 1 2 এভাবে ডাবল ক্রোশেট বুনবো। এভাবে ফ্রেন্ডস আমি পুরো যে রিংটা পুরোটা আমি কমপ্লিট করে ফেলবো। এভাবে প্রত্যেকটা ঘর ফ্রেন্ডস বুনবো এবং প্রথমে দুটো ঘর তুলে তারপরে ডাবল ক্রোশেট বুনবো, তারপরে একটি ঘর তুলে তারপরে ডাবল ক্রোশেট বুনবো। এইভাবে পুরো রিংটা কমপ্লিট করে ফেলার পর এভাবে ফার্স্ট ঘরের মধ্যে দিয়ে আমি জাস্ট সুতোটা এভাবে প্রবেশ করিয়ে জাস্ট কমপ্লিট করে দেবো রিংটা। তো দেখো রিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 2 3 তিনটে আমি ঘর তুলে নিলাম এবং ট্রিপল ক্রোশেট বুনবো ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস সরি, এভাবে আমি ট্রিপল ক্রোশেট বুনবো। তো দেখো আমি 1 2 3 এভাবে আমি ট্রিপল ক্রোশেট বুনছি। তো আমরা টোটাল ফ্রেন্ডস 1 2 3 5টা তৈরি করব। তো ফ্রেন্ডস দেখো আমাদের 4টে তৈরি হয়ে গেছে এবং আমি 3টে ঘর তুলে জাস্ট এভাবে এন্ড করে দিচ্ছি। তোমরা জানো ফ্লাওয়ারে আমি এভাবে এন্ড করে দিই। তো এভাবে ফ্লাওয়ারের একটি পেটাল তৈরি হয়ে গেল। তো নেক্সট পেটালের জন্য আমরা 1 2 3 তিনটে ঘর তুলব এবং এভাবে 1 2 3 এভাবে ট্রিপল ক্রোশেট বুনবো। তো 1 2 3 এভাবে ট্রিপল ক্রোশেট বুনে ফ্রেন্ডস দেখো আমি এভাবে 1 2 3 তিনটে ঘর তুলে জাস্ট এভাবে পেটালটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে ফ্রেন্ডস আমি পুরো যে রাউন্ডের যে পেটালটা এভাবেই আমি কমপ্লিট করে ফেলবো এবং দেখো এভাবেই জাস্ট কমপ্লিট করে নিচ্ছি আমি। তো ফ্রেন্ডস তার আগে একটা কথা বলে রাখি, আমার মানে ভিডিওর মধ্যে ডিটেলস ভিডিওগুলোতে এটাই প্রথম আমার মিনি ক্রোশেট ভিডিও। তো প্লিজ ফ্রেন্ডস তোমরা এটাকে যদি পছন্দ হয় লাইক করো, শেয়ার করো এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখো ফ্রেন্ডস এভাবে আমি জাস্ট একবার সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম এবং 1 2 3 তিনটে ঘর তোলার পর এভাবে ট্রিপল ক্রোশেট বুনছি। তো প্রথমে ফ্রেন্ডস আমরা সিঙ্গেল ক্রোশেট বুনবো, তারপর তিনটে ঘর তুলবো, এগেইন তারপর তিনবার আমরা ট্রিপল ক্রোশেট বুনবো এবং তারপরে তিনটে ঘর তোলার পর আমরা পেটালটাকে লক করে দেব। তো দেখো ফ্রেন্ডস এভাবে আমি লক করে দেব 1 2 3। তো এভাবে এই ঘরের মধ্যে দিয়ে আমি লক করে দিচ্ছি এবং এভাবে পুরো ফ্লাওয়ারটাকে কমপ্লিট করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস পুরো ফ্লাওয়ারটাকে কমপ্লিট করে ফিরে এসেছি। দেখো লাস্ট এভাবে জাস্ট এন্ড করে দিলাম আমি। তো নেক্সট ফ্রেন্ডস আমরা এইভাবে পুরো ফ্লাওয়ারটা কমপ্লিট করে ফেলেছি। তো ফ্লাওয়ারের অর্ধেক পোর্শন আমরা কমপ্লিট করেছি ফ্রেন্ডস। তো নেক্সট আমরা যেটা করব, এটা আমাদের ফ্লাওয়ারের অর্ধেক পোর্শনটা হয়েছে। তো নেক্সট আমরা এই যে আমরা ঘরগুলো তৈরি করেছি, তো সেই ঘরের মধ্যে দিয়ে দেখো ফ্রেন্ডস এইভাবে আমরা জাস্ট সুতোটাকে এইভাবে নিয়ে আমরা যে ফ্লাওয়ারটা তৈরি করেছি ছোটো গোল ঘর তৈরি হয়েছে, তো এই ঘরের মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে আমরা স্টিচ লক করে দেবো। তো স্টিচ লক করার পর ফ্রেন্ডস দেখো আমাদের এই যে মেন যে গোলটা মাঝখানের, তো সেটার মধ্যে দিয়ে আমি এভাবে জাস্ট বের করে এনে সিঙ্গেল ক্রোশেট বুনবো এবং তারপরে 1 2 দুটো ঘর বুনে। তো নেক্সট ফ্রেন্ডস আমি এই ঘরটার মধ্যে দিয়ে এভাবে ডাবল ক্রোশেট বুনছি। তো দেখো এভাবে ডাবল ক্রোশেট বুনলাম, আবার এই ঘরের মধ্যে দিয়ে এভাবে নিয়ে ডাবল ক্রোশেট বুনছি। তো ফ্রেন্ডস তাতে কি হচ্ছে, পিছনের যে ফ্লাওয়ারটা ব্যাক সাইডের যে পেটালটা সেটার সামনে দেখো এভাবে আমি দুটো ঘর বুনে একটা ছোট্ট পেটাল কমপ্লিট করে দিলাম। তো পিছনের যে ব্যাক সাইডের পেটালটা সেটার সামনে একটা
ছোট পেটাল তৈরি হয়ে যাচ্ছে। পিছনের ব্যাক সাইডের প্রত্যেকটা পেটালের সামনে এরকমভাবে আমি ছোট আরেকটি করে পেটাল তৈরি করব। এবং ফার্স্টে আমি ট্রিপল ক্রোশেট ইউজ করেছিলাম, এবার আমি ডাবল ক্রোশেট ইউজ করব। তো ফ্রেন্ডস দেখো, সেম প্রসেস, জাস্ট ট্রিপল ক্রোশেটের জায়গায় আমরা ডাবল ক্রোশেট ইউজ করছি এবং এভাবে ফ্রেন্ডস আমি লক করে দিচ্ছি। এভাবে দেখো ফ্রেন্ডস আমি দুটো পেটাল তৈরি করেছি। তো নেক্সট দেখো এভাবে আমি জাস্ট ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আসবো 1। তো এভাবে আমি 1 2, নেক্সট আবার 1 2 আমি ডাবল ক্রোশেট বুনে নিচ্ছি। তো ফার্স্টে ঘর তৈরি করে নেব দুটো, তারপর নেক্সট তিনটে ডাবল ক্রোশেট তৈরি করব এবং নেক্সট আমি আবার এভাবে জাস্ট আটকে দেব। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমি পুরো সামনের যত মানে যতগুলো ঘর ছিল তার মধ্যে ফ্রেন্ডস আমি ততগুলো পেটাল কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো এভাবে জাস্ট ডাবল ক্রোশেট 1 2। তো ফ্রেন্ডস এভাবে পুরো পেটালগুলো তৈরি করার পর ফিরে আসছি। পুরো পেটালটা তৈরি করার পর আমরা ফিরে এসেছি এবং এভাবে জাস্ট পিছন দিয়ে আমি ইয়ার্নটাকে বের করে নেব। দেখো কত সুন্দর আমাদের পুরো পেটাল, পুরো ফ্লাওয়ারটা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার কটন থ্রেডটাকে। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে একটা এরকম গ্লাস বিড নেব, হোয়াইট গ্লাস বিড। তো এভাবে জাস্ট এভাবে সুতোটা বের করে নিয়ে জাস্ট দেখো এভাবে আমি ইয়ার্নটাকে এইভাবে বের করে নিয়ে আসবো নিচের দিকে। এবং বের করে নিয়ে আসার পর ফ্রেন্ডস দেখো এটা এরকম দেখতে হয়ে যাবে যে মানে ফ্লাওয়ারটার মাঝখানে একটা ছোট্ট গ্লাস বিড থাকবে, তাতে ফ্লাওয়ারটা দেখতে খুবই সুন্দর। এটা জাস্ট আমি ডেকোরেশনের জন্য করলাম ফ্লাওয়ারটাকে। তো এভাবে জাস্ট এর মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমি এই সুতোটাকে লক স্টিচ করে দেব এবং জাস্ট লক করে দেব এবং সিকিউর করে নেব ফ্লাওয়ারটাকে এবং সিজার দিয়ে কাট করে নিলাম আমরা বাদবাকি ইয়ার্নটা। তো ফ্রেন্ডস দেখো আমাদের মিনি ক্রোশেট ফ্লাওয়ারটা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তাহলে আসি, টাটা।